ফের বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ সরকারি হাসপাতালে। রোগীর মৃত্যুর কারণে আজও উত্তেজনা ছড়ালো বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে শুধু বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ নয়, রোগীর পরিজনদের উপর কোমরের বেল্ট খুলে মারধরের চেষ্টার অভিযোগ উঠল হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে। ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও বাধা দেয় শিক্ষানবিশ চিকিৎসকরা। বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয় এক রোগীর। ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে চড়াও হয় মৃতের পরিবার। ধন্দুমার পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরে। সেই ঘটনা 24 ঘন্টা কাটতে না কাটতে ফের চিকিৎসার গাফিলতিতে আরও এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গেছে, বীরভূমের নলহাটি থানার কয়থা গ্রামের সুখচাঁদ শেখ নামে এক ব্যক্তিকে শারীরিক অসুস্থতার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। রোগীর বাবার অভিযোগ, সকালে ছেলেকে একবার দেখার পর আর কোনো চিকিৎসক ছেলের চিকিৎসা করেনি। সন্ধ্যায় ছেলের মৃত্যু হয়। আজকে ওই যে ডাক্তারবাবুকে দেখলাম, বললাম যে দেখেন আপনারা যদি ছুটি বাইরে যদি ভর্তি করতে আমরা নিয়ে চলে যাবো, আপনি একটু দেখেন। তো বললো না, সময় লাগবে আমাদের, রক্তর একটু রিপোর্ট খারাপ আছে, আমরা ডোজটা বাড়াতে পারছি না, কমাতে পারছি না। কয়থা বাড়ি আমার, কাল সকালে ভর্তি করেছি পেশেন্ট, ছেলে মারা গেছে। তো ওই খাওয়া দাওয়া করেনি, ওই জন্য ধরেন একটু কমজোরি। তো ভর্তি করার মাত্র রিপোর্ট সব করা হলো, বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তা ভর্তি করার মাত্র সিস্টারকে ডাকা হলো, ডেকে বলছে, ডেকে দেখালাম, বলছে না কোনো অসুবিধা নেই, হ্যাঁ চিন্তা করার দরকার নেই, সুস্থ হয়ে যাবে। তো সুস্থ যদি হয়ে যাবে তাহলে পেশেন্টটা মারা কী করে গেল?